ভাইরে ভাই, অভিনেতা জাহের আলবির ওয়াইফ ইকরা নাকি পরক্রিয়া করত। এমনকি জাহের আলবির সঙ্গে বিয়ে হওয়ার পরেও নাকি ওনার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এবং সেইটা নাকি ইকরার পরিবার জানতো। ভাই, এটা আমি কি শুনলাম ভাই? এটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। মানে আমরা সবাই জাহের আলবিকে কিন্তু আমরা মানে উনাকে আমরা খারাপ ভাবতেছি বা ওনার উপর আমরা দোষ চাপাইতেছি। এখন জাহের আলবি ওনার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যে পোস্টটা পড়ার পর আমার মাথা আওলা জলা হয়ে গেছে। মানে ইকারা জাহের আলবির সঙ্গে বিয়ে হওয়ার পর নাকি ইকারার আরও একটা বিয়ে হয়েছিল এবং সেটা নাকি ওনার পরিবার জানতো। এমনকি ওই লোকের সঙ্গে মানে যার সঙ্গে বিয়ে হয়েছিল ওই লোকের সঙ্গে নাকি ইকারা থেকেছে এবং পরবর্তী সময়ে যখন ইকারা তার ভুল বুঝতে পারছে তারপর নাকি আবার ইকারা জাহের আলবির কাছে চলে আসছে। ভাই, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ঘটনা থাকতে পারে। আমরা কিন্তু একজনকে দোষ দিচ্ছি বা একজনের প্রতি আমরা সন্দেহ করতেছি। এখন জাহের আলবি ওনার ফেসবুকে যে পোস্টটা দিয়েছেন, আপনারা ওনার ফেসবুকে গেলে এই পোস্টটা দেখতে পারবেন, যেখানে উনি বলতেছে যে 2010-এ পালিয়ে বিয়ে করে দুই পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরাকে মানে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। মানে চিন্তা করে দেখেন ভাই, ভিডিওটা শেয়ার করেন সারা বাংলাদেশের মানুষ দেখুক। আমরা সবাই তো আসলে আঙ্গুল তুলতেছি জাহের আলবির দিকে। জাহের আলবি তো ফেসবুকে এই মিথ্যা কথা বলা কথা না, যদি উনি সত্য বলছে না মিথ্যে বলছে সেটা উনি জানে, তো পুলিশ কিন্তু খুঁজে বের করবে। তবে আপনারা ওনার ফেসবুকে এই পোস্টটা গিয়ে দেখতে পারেন উনি কী লেখছে। আমি আবারও বলতেছি, 2010 সালে পালিয়ে বিয়ে করে মানে জাহের আলবি এবং ইকরা যখন 2010 সালে পালিয়ে বিয়ে করে তারা দুইজন পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। মানে চিন্তা করে দেখেন, জাহের আলবির সঙ্গে বিয়ে হওয়ার পরেও ইকরার সম্মতিতে ইকরাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে বাসর করে আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে। তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেই, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুবই একটা সুখের না? অবশ্যই আমিও মনে করি এটা যদি সত্যি হয়ে থাকে, একজন পুরুষ মানুষ এটা কখনোই সহ্য করতে পারার কথা না। তারপরও জাহের আলভি ইকরাকে ভালোবাসে, সেই জন্য হয়তো বা উনি এটা মেনে নিছে। তো এটা যদি আসলে সত্যি হয়, মানে এটা শোনার পর আমার সত্যি কথা বলতেছে, আমার এতদিন যা শুনলাম যা বুঝলাম সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মানে 2010 সালে তারা পালিয়ে বিয়ে করে ইকরা এবং জাহের আলবি, এটা তো সবাই জানে, ওনার পরিবাররা লাস্টে মাইনা নেই। কিন্তু এই বিয়ের পরেও নাকি ইকরাকে আরেক জায়গায় বিয়ে দেয়, সেখানে নাকি ইকরার সম্মতি ছিল। মানে এটা শোনার পর সত্যি আমার অবাক লাগতেছে। তো আপনারা গিয়ে ফেসবুকে পোস্টটা পড়েন, আরও অনেক কিছু তথ্য দিছে জাহের আলবিয়ন, এগুলো সত্য মিথ্যা উনি ভালো বলতে পারবেন এবং পুলিশ যদি ইনকোয়ারি করে ওনারা আসলে আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। তো উনি অনেক তথ্য দিচ্ছেন, আপনারা ওই মানে পুরো সবকিছু তো বলা যাবে না এই ভিডিওতে, আপনারা বুঝে নি। তো আপনারা ওনার ফেসবুক পোস্টে গিয়ে দেখেন। তো বাকিটা আপনাদের কি বিশ্বাস হচ্ছে এই কথাগুলো, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।